প্রিয় বন্ধুগণ, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কালকে আমরা যুদ্ধ না শান্তি এই শিরোনামে উল্লেখ করেছিলাম, পাকিস্তান যদি কলকাতার উপরে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে আমাদের বাংলাদেশ কী পরিমাণে অ্যাফেক্টেড হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কি সত্যি সত্যি পরমাণু বোমা ব্যবহার করবে? পরমাণু বোমা ব্যবহার করা কি এতই সহজ? আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল, হামাস, ইসরায়েল, ইরান, ইসরায়েল, সিরিয়া, এই সমস্ত দেশে বহুদিন ধরে যুদ্ধবিগ্রহ চলছে। ইসরায়েলের হাতে পরমাণু বোমা রয়েছে বলে আমরা জ্ঞাত আছি, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল কোথাও কোনো পরমাণু বোমা নিক্ষেপ করেনি। তেমনিভাবে আমরা যদি ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, সবাই জানি যে সমস্ত বিশ্বের মধ্যে রাশিয়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শক্তি এবং রাশিয়ার হাতে অত্যাধুনিক পরমাণু সমস্ত মজুত রয়েছে। দীর্ঘ 3 বছর ইউক্রেনে যুদ্ধ চলা সত্ত্বেও রাশিয়া অনেকবার পরমাণু বোমা ব্যবহারের কথা বলেছে মুখে, কিন্তু কখনো সে তার ব্যবহারিক প্রয়োগ ঘটায়নি। কাজে আমাদের ধারণা, কোনো বিবেকবান মানুষ তার হাতে যতই মারণাস্ত্র থাক না কেন, ওই ধরনের মারণাস্ত্র তারা ব্যবহার করতে পারে না মানব সভ্যতাকে বিনাশ করে দেওয়ার জন্যে। তেমনি পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকলেও আমাদের বিশ্বাস পাকিস্তান বা ভারত কেউই সে পরমাণু অস্ত্র নিক্ষেপ করবে না। কেননা এতে করে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে। ভারতে যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারত যদি সমসংখ্যক বোমা পাকিস্তানের উপর নিক্ষেপ করে, তাহলে পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে যাবে। ভারতের 140 কোটি মানুষের ভিতর হয়তো 50 কোটি লোক নিশ্চিহ্ন হতে পারে, কিন্তু তবু তাদের 60 কোটি লোক নিয়ে আবার তাদের সভ্যতা ঘুরে দাঁড়ানোর মতো একটা পজিশনে থাকবে, যেটা পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না। তা আমরা আশা করি যে যুদ্ধ পর্যন্ত গড়াবে না। তবে যা ঘটছে, পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র। অনেক দিন ধরে আমরা শুনে আসছি সেখানে জঙ্গি চাষ করা হয়। বহু রকমের হরকাতুল ইসলাম, হরকাতুল জিহাদ, ISI, বহুত রকমের জঙ্গি পার্টি সেখানে রয়েছে এবং তারা সে জঙ্গি সরবরাহ সমস্ত জায়গায় করে থাকে। একসময় আফগানিস্তানকে তারা জঙ্গি সরবরাহ করে সহযোগিতা করেছে। এখন কিন্তু উল্টোটা হয়ে গেছে, সেই আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোদ্দা কথা, ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ বাদে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে এত লাফালাফি করার কোনোই প্রয়োজন নাই। এই যুদ্ধে সম্পূর্ণরূপে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, অথবা চুক্তি অনুসারে ভারতের সঙ্গে যে চুক্তি রয়েছে সেই চুক্তি বাংলাদেশকে ফলো করতে হবে এবং ভারতের সঙ্গে সংযুক্ত ভারতকে যুদ্ধে সহযোগিতা করতে হবে। এটাই চুক্তির মধ্যে রয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিটা অনেক আগে হয়েছিল 71-এর পর। যাই হোক, আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারে যারা আসেন তাদের একটু বুদ্ধিশুদ্ধি করে চলতে হবে। কয়েকদিন আগে যেটা বলেছেন আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা একজন মন্ত্রী বা উপদেষ্টার মুখ থেকে কোনো মতোভাবে আমরা আশা করতে পারিনি। তাছাড়া
কয়েকজন জঙ্গির সঙ্গে তার একটা ছবিও মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে সেটা বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেটা সবাই দেখেছে। তারপর উপদেষ্টাগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো দায়িত্বহীন কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলছে, হিন্দুদের বিরুদ্ধে বলছে, যেটা কোনো ক্রমেই বলা উচিত নয়। বিশেষ করে এই চরম উত্তেজনাকর অবস্থায়, যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনার প্রেক্ষিতে কোনো রকমের উস্কানিমূলক কথা বলা উচিত নয়। এমনি এবার যে কাশ্মীরে জঙ্গি আক্রমণটা ঘটেছে, তার একটা প্রেক্ষাপট আছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন যে আবার সেই 47 সালে যে প্রিন্সিপালের উপর দেশটা ভাগ হয়েছিল, হিন্দু আর মুসলমান দুটি জাতি, সেই দ্বিজাতি তত্ত্ব আবার তিনি তুলে ধরেছেন। আবার হিন্দু মুসলমানের বক্তব্যটাকে টেনে এনেছেন এবং হিন্দুদের সঙ্গে মুসলমানদের কখনো কোনো মিল হতে পারে না, এই কথা বলছেন। ঠিক তার 2-3 দিন পরেই কাশ্মীরে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে, হিন্দু পর্যটকদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই একই সুর আমরা শুনতে পাই আমাদের বাংলাদেশের কিছু হুজুরের মুখে। তারা অনর্গল বক্তৃতা দিয়ে যান হিন্দুদের বিরুদ্ধে। হ্যাঁ, হিন্দুরা এদেশ ছেড়ে চলে যাও, হিন্দুদেরকে এই করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে, হিন্দুদেরকে আমরা পছন্দ করি না। অথচ ওই যে 90% বলে তারা যে গর্ব করে, ওই দেশটা, ওই বাংলাদেশটা, বাংলাদেশ সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এ কিন্তু সবই ওই 10% লোকের অবদান। 90% লোকের অবদান এখানে খুবই কম, সেটা বুঝতে হবে। সে অবদানের বিচারে আমরা হিন্দু মুসলমান একই সংস্কৃতি ধারণ করি, যদি আমাদের ধর্ম ভিন্ন, আমরা শান্তিপূর্ণভাবে বাস করছিলাম। সেই শান্তি আমরা বজায় রাখতে চাই। যুদ্ধ আমরা চাই না, যুদ্ধকে আমরা ঘৃণা করি, আমরা শান্তির সপক্ষে থাকতে চাই, আমরা শান্তি কামনা করি। এই পর্যন্ত আজকে আমরা শান্তির সপক্ষের মানুষ। আসুন বন্ধুগণ, আমরা শান্তির পক্ষে কথা বলি। এই হুজুরদেরকে বলি, আপনারা আবার হিন্দুর মধ্যে যারা মৌলবাদী কথাবার্তা বলেন তাদেরকে বলি যে আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকুন। হিন্দু আর মুসলমান একসঙ্গে আমরা দেশে বাস করেছি, একই সংস্কৃতি আমরা মেনে চলেছি। এখন এই দ্বিজাতি তত্ত্ব নিয়ে আমাদেরকে ভাগ করে ভাই ভাইয়ের বুকে ছুরি চালানো কোনো মতেই হবে না। জানি এই যুদ্ধ যেটা সামনে আসছে, এই যুদ্ধে যদি আমরা যুক্ত হয়ে পড়ি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের অর্থনীতি ধ্বংস হবে, আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কোনো মতেই হতে দিতে পারি না। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ থাকব যে আমরা কোনো মতেই কোনো যুদ্ধের সপক্ষ নই, আমরা শান্তির পক্ষে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।